আমাদের চোখে যে স্বাভাবিক লেন্সটি থাকে সেটার অস্বচ্ছতাই ক্যাটারাক্ট। আমাদের চোখটা একটা ক্যামেরার মতো, এবং যেমন প্রত্যেকটি ক্যামেরায় একটা লেন্স থাকে, আমাদের চোখেও সেই একটি লেন্স থাকে। এই লেন্সের ফাংশন হচ্ছে যে আমরা দূরেও দেখতে পারি, কাছেও দেখতে পারি, মাঝেও দেখতে পারি। এই যে ফোকাস করার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা এই লেন্স দেয়। এবং আপনারা জানবেন যে 40-এর পর কাছের জন্য চশমা লাগে, যেটাকে আমরা চালসে বলি। আসলে বয়সের সাথে এই ফোকাস করার মেকানিজমটা আস্তে আস্তে কমতে থাকে, এবং 55-র ওপর গেলে কিন্তু লেন্স তার সম্পূর্ণ ফাংশনটাই প্রায় হারিয়ে ফেলে। তখন কিন্তু আর ফোকাস করা যায় না, আমাদের চশমার মাধ্যমেই কিন্তু সব কিছু দেখতে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই সবাই কাছের জন্য একটা চশমা পরে। যেরকম বয়স বাড়তে থাকে ঠিক সেরকমভাবে লেন্সটাও কিন্তু বয়সের সাথে অস্বচ্ছ হতে থাকে। যেমন একটা পরিষ্কার কাঁচ, আমাদের জানালার কাঁচটা যেমন 10 বছর হয়ে গেলে আস্তে আস্তে সেটা অস্বচ্ছ হয়ে যায়, এবং সেই জন্য কিন্তু চোখে আলো কম যায়, চোখে রং কম যায়, আমরা কম দেখতে পারি, এবং এই পুরো প্রতিক্রিয়াটাকেই আমরা ক্যাটারাক্ট বলি। স্বাভাবিকভাবে আমাদের বুঝতে হবে যে ক্যাটারাক্ট কিন্তু কোনো অসুখ নয়, এটা কিন্তু একটা বয়সজনিত প্রতিক্রিয়া, যেটা সবার চোখে হয়। সুতরাং মোটামুটি 60 ঊর্ধ্বে কম বেশি ক্যাটারাক্ট সবার চোখে থাকে, এবং 70 ঊর্ধ্বে প্রায় সবারই ক্যাটারাক্ট অপারেশনের প্রয়োজন হয়। আজকে ধরুন, আপনারা জেনে হয়তো আশ্চর্য হবেন যে সারা পৃথিবীতে প্রায় 4 কোটি ক্যাটারাক্ট অপারেশন হয়। ভারতবর্ষে 65 লাখ ক্যাটারাক্ট অপারেশন প্রত্যেক বছর হয়। আমরা দিশাতে প্রায় 80,000 ক্যাটারাক্ট অপারেশন প্রত্যেক বছর করি। প্রত্যেক দিন প্রায় 400-র বেশি ক্যাটারাক্ট অপারেশন হয়। সুতরাং এটা বুঝতে কোনো অসুবিধা নেই যে যেই জিনিসটা এতবার সারা পৃথিবী জুড়ে এত বছর ধরে হচ্ছে, সেটা কিন্তু খুব নিরাপদ, এবং এই অপারেশনের পর কিন্তু নিশ্চয়ই খুব ভালো দেখা যায়। নাহলে এত লোক এত বছর ধরে একটা পদ্ধতি, একটা অপারেশন এতজন বেছে নিতেন না, কারণ সবাই অন্যের কথা শুনে যে না, আমি অপারেশন করেছি, আমি ভালো দেখছি, তুইও করিয়ে নে, কিংবা আপনিও করিয়ে নেন। এবং সেইভাবে কিন্তু ক্যাটারাক্ট অপারেশনের এই প্রচলন হয়েছে। যে জিনিসটা এতবার করা হয়, এত যার ব্যাপ্তি, তার মধ্যে কিন্তু অনেক প্রযুক্তি থাকবে। যেমন ধরুন, আজকে আমরা যেভাবে ক্যাটারাক্ট অপারেশন করি, সেটা কিন্তু অ্যানেস্থেসিয়ার জন্য চোখে ইঞ্জেকশনও দিতে হয় না, চোখে ড্রপ দিয়েই অপারেশন করা যায়, এবং অপারেশনের সময় প্রায় 5 থেকে 10 মিনিট। এবং সেই অপারেশনে একটা ছোট্ট 2 মিলিমিটার ইনসিশনের মধ্যে চোখের ভেতরে গিয়ে আমরা একটা অ্যান্টিরিয়র ক্যাপসুলটাকে কেটে পুরো যে লেন্সটা, যেটা লেন্সের যে শক্ত অংশটাকে আমরা গুঁড়ো করে ফেকো এমালসিফিকেশন কিংবা আল্ট্রাসাউন্ড এনার্জি দিয়ে গুঁড়ো করে সেটা সাক করে বার করে আনি। এবং তার পরিবর্তে যেই ক্যাপসুলার ব্যাগটা রইল, অবশিষ্ট রইল যে ক্যাপসুলার ব্যাগটা, সেটার মধ্যে একটা কৃত্রিম লেন্স আমরা প্রতিস্থাপন করি, একটা ফোল্ডেবল কৃত্রিম ইন্ট্রাঅকুলার লেন্স। স্বাভাবিকভাবেই আমরা যখন একটা কৃত্রিম লেন্স আমাদের চোখে প্রতিস্থাপন করছি, তখন আমাদের মনে এটা আসা খুব স্বাভাবিক যে আমরা তাহলে চশমা পরবো কেন? ঠিকই তো, কারণ চশমার তো নানা রকম অসুবিধা আছে। আপনারা কেউ নিজের চশমাটা যদি একবার দেখেন, তাহলে দেখবেন হয়তো কাঁচটা একটু ঘষে গেছে, কিংবা সেখানে হাতে কয়েকটি দাগ রয়েছে। এই অস্বচ্ছতাগুলি কিন্তু সবসময় একটা দেখার ব্যাপারে বাধা সৃষ্টি করে। সুতরাং চশমা ছাড়া যদি সবটা দেখা যায়, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এবার আসুন আমরা বুঝে নিই যে চশমা ছাড়া আমরা কিভাবে
ভালো দেখতে পারি কৃত্রিম এই ইন্ট্রাঅকুলার লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে। আমরা যে বায়োমেট্রি করি সেই বায়োমেট্রিটা তে আমরা লেন্সের মাপ নিই, এবং মাপ নেওয়া মানে আমরা চোখে তার কত পাওয়ার এবং আমরা যে তার লেন্সটা পরিষ্কার করছি তার পরিবর্তে আমরা যে কৃত্রিম লেন্সটা লাগাবো সেটা কত পাওয়ারের লাগাবো যাতে তার চশমার পাওয়ারটা প্রায় না লাগে, এরকম একটা জায়গায় আমরা বায়োমেট্রিতে থেকে ওই পাওয়ারটা নির্ধারণ করতে পারি। সুতরাং কারুর যদি আগে বেশি প্লাস পাওয়ার থেকে থাকে কিংবা বেশি মাইনাস পাওয়ার থেকে থাকে, অপারেশনের পর তার কিন্তু সেই পুরো পাওয়ারটাই চলে যাবে। ঠিক সেরকমভাবেই কারুর যদি সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে খুব বেশি, তাহলে কিন্তু সেই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা ঠিক করার জন্য আজকাল টোরিক লেন্স এসেছে। আমরা যদি টোরিক লেন্স প্রতিস্থাপন করি তাহলে কিন্তু সেই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা তার চশমায় লাগবে না। এখন ঠিক আছে, এটাতে তো আমরা দূরে দেখে নিলাম পরিষ্কার চশমা ছাড়া, কিন্তু এবার কাছেরটা কি হবে কিংবা মাঝেরটা কি হবে? এর জন্য এখন আমরা ট্রাইফোকাল লেন্স কিংবা এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্সেস এসেছে। এটা জানবেন যে দেখাটা কিন্তু একটা সম্পূর্ণ অভিজ্ঞতা, এটা কিন্তু একটা টোটাল ভিজুয়াল এক্সপিরিয়েন্স। যে আমি দূরেরটা পরিষ্কার দেখছি, বাসের নম্বরটা দেখতে পাচ্ছি কিংবা কাছের বইটা পড়তে পাচ্ছি, এটাই কিন্তু সব নয়, এর মাঝেও আরো অনেক কিছু আছে এবং সেইগুলি আমি কতটা পরিষ্কার দেখতে পাচ্ছি এইটা কিন্তু একটা বড় ব্যাপার। সুতরাং ট্রাইফোকাল লেন্সেসে এই যে দেখার স্বাচ্ছন্দ্যটা, যে আমি চশমা ছাড়া দূরে কাছে মাঝে মোটামুটিভাবে সম্পূর্ণটাই পরিষ্কার দেখতে পাচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ইজ আ টোটালি নিউ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটা ঘটনা যে ট্রাইফোকাল লেন্সেস বেশ কস্টলি এবং প্রায় একটা মনোফোকাল লেন্সের প্রায় 4-5 গুণ। সুতরাং এটা নিশ্চয়ই আমাদেরকে ভাবতে হবে যে এই লেন্সটা আমরা ব্যবহার করব কিনা, কারণ কিংবা এটা আমাদের সাধ্যের মধ্যে কিনা। কিন্তু আরেকটা জিনিসও আমাদের ভাবতে হবে যে একটা আমরা কিসের জন্য এতটা ব্যয় করছি, কারণ এই ভিজুয়াল এক্সপিরিয়েন্সের জন্য ব্যয় করছি। এটাতে কিন্তু আমরা সম্পূর্ণভাবে দূরে কাছে মাঝে পরিষ্কার দেখতে পারবো স্বাচ্ছন্দ্যে, এবং এই যাই খরচা এটা এককালীন। সুতরাং আমরা নিশ্চয়ই যখন আমরা অপারেশন করাচ্ছি আমরা তো চোখের লেন্স প্রতিস্থাপন একবারই করব, একটা চোখে এবং 2 চোখে 2 বার। সুতরাং এটা আমরা নিশ্চয়ই ভাবব যে আমরা সবচেয়ে ভালো প্রযুক্তিটা আমাদের চোখে ব্যবহার করব। অনেক সময় আমরা দেখে থাকি যে একটা চোখ অপারেশন হয়ে গেল আর দ্বিতীয় চোখটার ব্যাপারে আমরা একটু অন্যরকম ভাবতে শুরু করি, যে এ তো মোটামুটি ভালোই দেখছি, আবার তো ঠিকই আছে। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে 2 চোখে সম্পূর্ণ ভালোভাবে দেখা কিন্তু এটা একটা অন্য দৃষ্টি। দ্য বাইনোকুলার ভিশন অফ বোথ আইজ ইজ আ ডিফারেন্ট ভিজুয়াল এক্সপিরিয়েন্স অলটুগেদার। কারণ ধরুন আমরা যখন দেখছি তখন একটা চোখ দিয়ে আমরা একটা জিনিসকে এক জায়গায় দেখছি এবং আমাদের অন্য চোখটা দিয়ে কিন্তু ওই জিনিসটাকে আরেকটু অন্যভাবে দেখছি। এই দুটো যখন আমরা ব্রেনে মেলাচ্ছি তখন কিন্তু ডেপথ, স্টিরিওপটিক ভিশন যেটা, সেই জিনিসটা আসে। সুতরাং আমরা যদি এক চোখে অপারেশন করিয়েছি এবং অন্য চোখটায় ছানি রয়েছে, তখন কিন্তু এ ধরনের কাজ, যেমন ধরুন শুতে পড়ানো কিংবা আমরা ধরুন ইভেন টেবিলে একটা গ্লাসের মধ্যে জল ঢালছি, সেইখানেও কিন্তু আমরা দেখব হয়তো জলটা আমরা একটু বাইরে ঢেলে ফেললাম। আমরা সিঁড়ি দিয়ে নামছি, তার যে স্বাচ্ছন্দ্যটা, কারণ সেখানেও ডেপথ অফ ফোকাস লাগে, ডেপথ অফ ভিশন লাগে। সুতরাং 2 চোখ অপারেশন করানোর কিন্তু যথেষ্ট কারণ রয়েছে, এবং আমাদের যদি 2 চোখে ছানি থাকে সবচেয়ে
ভালো সময় হচ্ছে একটা করানো হলো, তার ঠিক 1 মাস পর আরেকটা করানো হলো, এবং তখন কিন্তু দু চোখ মিলে যে তালমেলটা হয়, যে স্বাচ্ছন্দ্যটা হয়, সেটা কিন্তু খুবই সেই সেই দৃষ্টিটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। মনোভিশন বলে একটা কথা আছে। ধরুন আমরা বলছি যে মনোফোকাল লেন্স, যেটা আমরা স্বাভাবিকভাবে লাগিয়ে থাকি, তাতে আমরা চশমা থেকে কি করে মুক্তি পেতে পারি। আমরা ধরুন ডান চোখটা যদি আমাদের যে পাওয়ার আমরা ইন্ট্রাঅকুলার লেন্সে লাগালাম, সেটা দিয়ে যদি আমরা দূরে ভালো দেখতে পারি, তাহলে আমরা অন্য চোখটাকে একটু অন্য রকম করতে পারি। সেটা একটু আমরা কাছে ভালো করলাম চশমা ছাড়া। তো তাহলে কি দাঁড়ালো যে প্রথম চোখটায় আমরা দূরে দেখলাম, কাছে একটু কম দেখলাম, দ্বিতীয় চোখটায় আমরা দূরে একটু কম দেখলাম কিন্তু কাছে ভালো দেখলাম। মনোভিশন হলো কিন্তু অনেক কাজেই আমরা কিন্তু চশমা ছাড়াই ভালো দেখলাম। সুতরাং ট্রাইফোকালের যে এত খরচা, তার পরিবর্তে কিন্তু মনোভিশনও একটা চয়েস। কিছু কিছু লোকের মনোভিশন কিন্তু স্বাভাবিকভাবেই হয়ে যায়, মানে এইটুকু তারতম্য আমরা যে লেন্সের মাপঝোপ করি তার মধ্যে হয়ে যায়। কিংবা ধরুন কারুর একটু দূরে মাইনাস পাওয়ার হলো, এখন সে দূরে চশমা, অতটা দূরে বয়স্ক মানুষ বেশিরভাগ সময় ঘরে থাকছেন, তাদের হয়তো অতটা দূরে দেখার প্রয়োজন নেই। সে কিন্তু স্বাচ্ছন্দ্যে কাছেরটাও দেখতে পাচ্ছেন দু চোখ মিলে, এবং বাড়ির কাজকর্মও করতে পাচ্ছেন, টেলিভিশনও দেখতে পাচ্ছেন, সবটাই কিন্তু চশমা ছাড়া হচ্ছে। তো এটাও এক ধরনের বলতে পারেন স্পেকটিক্যাল ফ্রিডম, যে চশমা ছাড়া আমি দেখতে পাচ্ছি। কারুর যদি অল্প সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে, একের কম, তো সেই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটাও কিন্তু একটু দূরে ঝাপসা হয়, কিন্তু কাছেরটা তার কিন্তু দেখতে সুবিধা হয়। সুতরাং দুটো চোখ মিলিয়ে সে কিন্তু চশমা ছাড়াই অনেকটা ভালো দেখতে পারে। আপনারা যদি জিজ্ঞেস করছেন যে ক্যাটারাক্ট অপারেশন আমি কখন করাবো, দেখুন ক্যাটারাক্ট চোখে আসলেই কিন্তু, ক্যাটারাক্ট মানে হচ্ছে ওয়াটারফল, এটা একটা গ্রিক শব্দ যার মানে হচ্ছে ঝর্ণা। সুতরাং ছানি হলে ঠিক ঝর্ণার মধ্যে দিয়ে যেরকম পৃথিবীটা দেখা যায়, সেরকমটা কিন্তু দেখা যায়। অ্যাকচুয়ালি একটা ফিল্মের মতো, যেখানে আমরা দেখতে পাচ্ছি, হয়তো বইটা পড়তে পারছি, কিন্তু কম আলো হলে আর পড়তে পারছি না, কিংবা তাড়াতাড়ি পড়তে পারছি না। আমরা দূরেও হাঁটাচলা হয়তো করতে পারছি, কিন্তু যে স্বাচ্ছন্দ্যটা আগে ছিল সেটা নেই। যতটা আলো আমার চোখে যেত, যতটা রং আমার চোখে যেত, সেই জিনিসটা আমরা দেখতে পাই না ছানির প্রাথমিক দিকে। এবং এইটা ধরুন আপনি যদি জিজ্ঞেস করেন যে কখন একজন অপারেশন করাবে, তার সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটা এভাবে নেওয়া যায় যে আমার ক্যাটারাক্টটা যদি বাড়ছে, তাহলে আমার জীবনকালে এটা আরও বাড়বে, সুতরাং আমার পরবর্তীকালে দেখতে অসুবিধা হবে এবং অপারেশন লাগবে। সুতরাং যদি আমার অপারেশনই লাগে, তো তাহলে আমি সেটা এখন করালে, আগে করালে আমি আগে ভালো দেখব, বেশি দিন ভালো দেখব। তো সুতরাং আমাদের এই ব্যাপারটার উপর ডিসিশনটা নেওয়া বোধহয় ঠিক, যে ক্যাটারাক্টটা বাড়ছে কিনা। যদি ক্যাটারাক্টটা বাড়ে, সেখানে কিন্তু অপারেশন করিয়ে নেওয়াটাই ভালো। কারণ আজকাল যে পদ্ধতিতে আমরা ক্যাটারাক্ট অপারেশন করি, তাতে কিন্তু আমরা একটা ছোট্ট কাটার মধ্যে দিয়ে ক্যাটারাক্টটা গুঁড়ো করে বার করে আনি। সুতরাং যত কম ক্যাটারাক্ট থাকে, তত কিন্তু ফেকো এনার্জি কিংবা আল্ট্রাসাউন্ড এনার্জি, যেটা ক্যাটারাক্টটাকে ইমালসিফাই করতে লাগে, সেটা তত কম লাগে এবং সেটা চোখের জন্য ততটাই নিরাপদ, এবং অপারেশনের সময়ও কম লাগে। যত ক্যাটারাক্টটা হার্ড হয়ে যায়, তত এনার্জিটা বেশি লাগে, সময় বেশি লাগে, প্রসিজারটা ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং আজকের দিনে কিন্তু আগে যেমন ছিল যে ক্যাটারাক্ট পাকলে কিংবা ম্যাচিওর হলে তবে অপারেশন করা উচিত, এখন কিন্তু ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে।
যতটা কম ক্যাটরাক্ট থাকে তত স্বাচ্ছন্দ্যে কিন্তু অপারেশনটা তত চোখে কম ক্ষতি করে অপারেশন করা যায়। ক্যাটরাক্ট সার্জারি চোখের কতটা নিরাপদ, একটাই জিনিস বলবো যে যেই জিনিসটা বছরে 4 কোটি বার সারা পৃথিবীতে হয়, কিংবা ভারতবর্ষে 65 লাখ ক্যাটরাক্ট অপারেশন প্রত্যেক বছর হচ্ছে, সেই জিনিসটা নিশ্চয়ই নিরাপদ হবে, নাহলে এত লোক এত বছর ধরে এটা কেন করাবেন। দ্বিতীয় কথাটা হচ্ছে এখানে প্রচুর প্রযুক্তি রয়েছে, কারণ যে জিনিসটা এত বেশি চল তার মধ্যে স্বাভাবিকভাবেই প্রচুর গবেষণা হবে, প্রচুর টেকনোলজি আসবে, প্রচুর প্রযুক্তি আসবে, এবং সেই নিয়ে কিন্তু অবভিয়াসলি এই অপারেশনটা সম্পূর্ণ নিরাপদ। সুতরাং ডিসিশনটা ক্যাটরাক্ট অপারেশনের ওখানেই নেওয়া উচিত যে আমার ক্যাটরাক্টটা যদি বাড়ছে তাহলে আমাকে অপারেশন করতে হবে, এবং অপারেশনের পর ভালো দেখার কিন্তু নানা রকম ইন্ট্রাঅকুলার লেন্সেস আজকে আমাদের কাছে আছে। নমস্কার, আই কেয়ার ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা নিয়ে আসছি বিশেষজ্ঞ ডাক্তার অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা পরামর্শ, বিভিন্ন চোখের সমস্যা নিয়ে তারা আমাদের পরামর্শ দিচ্ছেন। এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে, হয়তো তাদের খানিকটা উপকারে আসবে এই ভিডিওটি। আরও একটি কথা, আপনাদের যদি বিশেষ কোনো চোখের সমস্যা নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাদের অবশ্যই জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলোকপাত করার, কিংবা আগামীতে কোনো বিষয় সম্পর্কে যদি আপনারা বিশেষভাবে জানতে চান তাহলে জানাতে পারেন। আই কেয়ার ইন্ডিয়া এই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই খুব ভালো থাকুন।